সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো যে ক্যামটাশিয়া দিয়ে কিভাবে আপনি আপডেট সিস্টেম চালু করবেন। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি নিউজের নিচ দিয়ে কিন্তু হেডলাইন চলে যায়। সেমভাবে আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটি কিন্তু চলে যাচ্ছে। আপনার ভিডিওর নিচ দিয়ে কিভাবে আপনি আপডেট যে অপশনটি সেটা কিভাবে চালু করবেন, বা আপনি এখানে ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন নিচ দিয়ে লেখা উঠবে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বা আপনি যে টেক্সটটি দিতে যাচ্ছেন দর্শকদেরকে সেই টেক্সটটি কিন্তু এখানে চলে যাবে অটোমেটিক্যালি। তো কিভাবে এটা ক্যামটাশিয়া দিয়ে করবেন সেটা দেখো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিওতে শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি খুবই সহজ, আপনি দেখলে বুঝতে পারবেন যে পানির মতন সহজ কিভাবে ক্যামটাশিয়া দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হয়। এবং ইভেন আপনি চাইলে কিন্তু ভিডিওর নিচ দিয়ে আপডেট দিতে পারবেন, আপনার যে কোনো টেক্সট আপনি দর্শকদেরকে দিতে পারবেন। এর জন্য আপনারা যেটা করবেন, ইম্পোর্ট মিডিয়া জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিতে চাই, ক্যামটাশিয়ার A to Z আমার এই ভিডিওর আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে। সেখানে ক্যামটাশিয়া স্টুডিও নামক একটি প্লে লিস্ট দেওয়া আছে, সেই প্লে লিস্টে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আশা করি সেই ভিডিওগুলো দেখে আপনারা ক্যামটাশিয়া প্রফেশনালভাবে শিখে যাবেন এবং প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন। এরপর আপনারা যে ভিডিও নিচ দিয়ে আপনার লেখাগুলো আপডেট দিতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে চুজ করে নিতে হবে। এরপর আপনারা ওপেন করবেন। ওকে, এরপর যেটা করবেন, আপনার যে ভিডিওটি নিচ দিয়ে আপডেট দিতে যাচ্ছেন এডিট করার জন্য, জাস্ট আপনারা সেই ভিডিওটি লং প্রেস করে ধরে এখানে টাস্কে 1-এ ক্লিক করে দিবেন। ওকে, এখানে সেন্ড করার পরে আপনারা যেটা করবেন, ভিডিওটি আপনারা অবশ্যই জুম করে নেবেন, অর্থাৎ পজিশন সিলেক্ট করে নেন। এরপর আপনারা যেটা করবেন যে আপডেট দেওয়ার জন্য বা দর্শককে টেক্সট দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য যেটা করবেন, আপনারা এখানে অ্যানিটেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যদি চান যে টেক্সটের নিচ দিয়ে একটি অন্যরকম কালারের ব্যাকগ্রাউন্ড সেট করতে যাচ্ছেন, তাহলে আপনারা যেটা করবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন এই আইকনে, শেপ যে আইকন আছে এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নেবেন, ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটা শিফট করে ফার্স্টে নিয়ে যাব, অর্থাৎ প্রথম লেয়ারে নিয়ে যাব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার এই কালারটি চলে এসেছে। আমরা এটা ডান দিকে বাম দিকে মুভ করতে পারবো, অর্থাৎ আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ কিন্তু নিতে পারবো। আমরা সেই ইচ্ছা অনুযায়ী সাইজটি নিয়ে নিচ্ছি। ওকে, এবারে যদি চান আপনারা এটা বড় ছোট কম বেশি করতে পারবেন, আপনারা ইচ্ছা অনুযায়ী করে নেবেন। ওকে, এখন আমরা এটা একটু ডিরেকশনটি বাড়িয়ে নেব, অর্থাৎ টেক্সটের যে ডিরেকশন হবে এবং ব্যাকগ্রাউন্ডে সেম ডিরেকশন হবে। এরপর আমরা যেটা করব, আবার দেন যে আইকন দেওয়া আছে সেই আইকনে ক্লিক করে দেবো। এরপর ABC যে অপশন দেওয়া আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে ABC নামক যে অপশনটি এখানে চলে এসেছে, ট্যাবটি। এরপর আমরা যেটা করব, এখানে ডাবল ক্লিক করে দেবো। এখান থেকে আপনি যে টেক্সটটি আপনার যে মেসেজটি আপনার দর্শককে দিতে যাচ্ছেন সেই মেসেজটি এখানে টাইপ করতে হবে। যেমন আমি আমার চ্যানেলের নাম টাইপ করছি 3D টেক বাংলা। ওকে, 3D টেক বাংলা টাইপ করার পরে আমরা এটা যেটা করব, এটা এক লাইনে করে নেব। এরপর আমরা যেটা করব, এখানে শিফট করে দেবো। ওকে, এরপর আমরা ইচ্ছা অনুযায়ী অ্যারো চিহ্ন চেপে ডান থেকে বাম দিকে করতে পারবো। ওকে, যদি চান যে এটা সাইজ আরও বড় করব বা ছোট করব, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামক একটা অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা সাইজটি কম বেশি করতে পারবেন। আর যদি মনে করেন যে এই টেক্সটের যে কালার সেই কালারটি চেঞ্জ করবো, তাহলে এখানে ডাবল ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে, বা কন্ট্রোল+A চাপলে আপনার অল মার্ক হয়ে যাবে। এরপর আপনারা যেটা করবেন, এখানে যে কালার আছে সেই কালারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, আমি যেমন ইয়েলো কালার সিলেক্ট করছি। ওকে, ইয়েলো কালার সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ইয়েলো কালার কিন্তু হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এটা অটো আপডেট কিভাবে করবেন সেটা দেখাবো। এখানে আপনার ডিরেকশন, আপনি বারবার যেটা বলছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ডিরেকশন হবে আপনার টেক্সটেরও সেই ডিরেকশন একই সেম ডিরেকশন রাখতে হবে। ওকে, এরপর আমরা যেটা করব, এটা আমরা মুভ করবো, অর্থাৎ আপডেট করার জন্য আমরা যদি এখন প্লে করি তাহলে কিন্তু এটা টেক্সটটা কিন্তু এক জায়গায় স্থির বিন্দুতে দাঁড়িয়ে থাকবে, কোনো জায়গায় মুভ হবে না। মুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আরেকটি কাজ করতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যানিমেশন জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করার পরে কাস্টম নামক একটা অপশন দেখতে পারবেন, এখানে অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাস্টম অপশনে যাবেন। এখান থেকে এটা লং প্রেস করে ধরে এখানে ফার্স্ট লেয়ারে, অর্থাৎ টেক্সটের ফার্স্ট লেয়ারে আপনাকে আনতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা এটা লং প্রেস করে এখানে আপনারা নিয়ে আসবেন, অর্থাৎ এটা পরিপূর্ণ করে নেবেন। পরিপূর্ণ করে নেওয়ার আগে আরেকটি আপনাকে কাজ করতে হবে, যে কাজটি আমি বলতে বা শেখাতে ভুলে গেছি। আমরা জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, টেক্সট আপনার ডান দিকে যে অ্যারো চিহ্ন আছে এটা আপনার লং প্রেস করে ধরে এই দিকে না আনতে হবে, অর্থাৎ পুরো এটা হাইড করে দিতে হবে।
দেখুন লং প্রেস করে ধরে রাখুন, লেখাটা কিন্তু চলে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে দেন অ্যানিটেশনে যেতে হবে। অ্যানিটেশন থেকে আপনাকে যেটা করতে হবে কাস্টমে যে আপনার সেমভাবে কিন্তু এখানে আনতে হবে। এরপর আমরা যেটা করব লং প্রেস করে ধরে এটা ফুল করে দেব, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আপনারা যেটা করবেন বাম দিকে যে অ্যারো চিহ্ন আছে সেটা লং প্রেস করে ধরে রাখবেন, ছাড়বেন না। লং প্রেস করে ধরে আপনারা দেখতে পারবেন যে 3D টেক বাংলা জাস্ট এইভাবে করে চলে যাচ্ছে, এভাবে করে চলে যাবে। আদারওয়াইজ কিছু কিছু সময় দেখতে পারবেন যে আপনার যে লেখাটি সেই লেখাটি কিন্তু দেখা যাবে না, না দেখা গেলেও সমস্যা নাই। আপনারা এইভাবে করে লং প্রেস করে ধরে এই যে লেয়ার আছে লেয়ার আপনার এই পর্যন্ত যাবেন, তখন আপনার অ্যারো চিহ্নটি ছেড়ে দেবেন। এরপর আপনারা যেটা করবো, আমরা যদি ফার্স্টে চলে যাই তাহলে আমরা দেখবো যে সেটা অটো আপডেট চলে যাচ্ছে। ওকে, আমরা দেন এখন প্লে করব। প্লে করার সাথে সাথে আমরা দেখব যে টেক্সটে আমরা টাইপ করলাম সেটা কিন্তু অটো আপডেট হয়ে যাচ্ছে। আমি যেহেতু ক্যামটাশিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করছি এই কারণে আপনার স্লো দেখতে পাচ্ছেন বা ভালো প্লে হচ্ছে না। তো যাই হোক, ক্যামটাশিয়া স্টুডিও দিয়ে আপনার যে টেক্সটটি আপনি বা আপনি মেসেজটি দর্শকের কাছে দিতে যাচ্ছেন সেটা এভাবে করে টাইপ করবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। আরেকটি গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা ক্যামটাশিয়া দিয়ে প্রফেশনালভাবে যদি ভিডিও এডিট করতে চান এবং শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে ক্যামটাশিয়া স্টুডিও নামক একটি প্লে লিস্ট দেওয়া আছে। সেখানে আপনার ক্যামটাশিয়ার A to Z ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু পর্যায়ক্রমে ক্যামটাশিয়া স্টুডিও দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট শিখতে পারেন।